তো দেখো বন্ধুরা, আজ আমি তোমাদের ম্যাট্রিক্সের গুণফল শেখাবো, মানে দুটি ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয় সেটা শেখাবো এই ভিডিওর মাধ্যমে। তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। দুটি ম্যাট্রিক্সে গুণ করা তখনই সম্ভব যখন প্রথম ম্যাট্রিক্সটির স্তম্ভ সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সটির সারি সংখ্যার সমান হবে, তখনই একমাত্র দুটি ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব। এবার চলো তোমাদেরকে আমি নিয়মটা বলি। প্রথম ম্যাট্রিক্সটি এ, দ্বিতীয় ম্যাট্রিক্সটি বি। এবারে এ ম্যাট্রিক্সের যে প্রথম সারিটি দেখতো 2 আর -3, এইটার সাথে গুণ করতে হবে দ্বিতীয় ম্যাট্রিক্সটি অর্থাৎ বি ম্যাট্রিক্সের প্রথম স্তম্ভের সাথে। প্রথম এ ম্যাট্রিক্সের যে প্রথম সারিটি প্রথম সারিটি, এ প্রথম সারির প্রথম সংখ্যা 2 এর সাথে দ্বিতীয় সারি মানে বি ম্যাট্রিক্সের যে প্রথম সংখ্যা 3-এর গুণ করতে হবে। তাহলে 2 3 6। এবার 6-এর সাথে কত যোগ করব? 6-এর সাথে যোগ করব -3 গুণিত 5, মানে 5 3 15। তাহলে বেরিয়ে গেল 9। এইভাবে পরে ম্যাট্রিক্সের তার পরের পদটি কী হবে না, এবারে ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে এ ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে বি ম্যাট্রিক্সের দ্বিতীয় স্তম্ভের গুণ হবে। তারপর এ ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে বি ম্যাট্রিক্সের তৃতীয় স্তম্ভের গুণ হবে। কেমন করে না, 2 গুণিত -2, আবার -3 গুণিত -4। এভাবে 2 গুণিত 0 -3 গুণিত 1, এইভাবে গুণটা হবে। দেখো এইভাবেই গুণটা করা আছে, দিয়ে ক্যালকুলেশন করা আছে। দেখো ঠিক তার নিচে কি করা আছে সেটা বুঝিয়ে বলি, শুনো। এবার এ ম্যাট্রিক্সের যে দ্বিতীয় সারি, এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির সাথে বি ম্যাট্রিক্সের প্রথম স্তম্ভের গুণ, মানে 4 3 12, 12-র সাথে 5 5 25-এর যোগ করে হয়ে যাচ্ছে কত হয়ে যাচ্ছে না 37। তারপরে এবারে যে এ ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে বি ম্যাট্রিক্সের দ্বিতীয় স্তম্ভের গুণ, মানে 4 গুণিত -2, আবার প্লাস, তার প্লাস চিহ্ন দিয়ে 5 গুণিত 4। তাহলে -8 আর 20, -8 আর 20 যোগ করলে হচ্ছে কত 12। এরপরে এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির সাথে বি ম্যাট্রিক্সের তৃতীয় স্তম্ভের গুণ, মানে 4 গুণিত 4 0 0, 5 1 5। তাহলে হয়ে যাচ্ছে কি 5, এখানে হয়ে যাচ্ছে 5। এবার দেখো এ ম্যাট্রিক্সের তৃতীয় সারির সাথে বি ম্যাট্রিক্সের প্রথম স্তম্ভের গুণ প্রথমবারে, দ্বিতীয়বারে এ ম্যাট্রিক্সের তৃতীয় সারির সাথে বি ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির গুণ, দ্বিতীয় স্তম্ভের গুণ, আর এ ম্যাট্রিক্সের তৃতীয় সারির সাথে বি ম্যাট্রিক্সের তৃতীয় স্তম্ভের গুণ। কীভাবে না, -6 -6 3 6 3 18, তাহলে -18 তার সাথে 0 5 0, তাহলে -18-র সাথে 0 যোগ করে হয়ে যাচ্ছে -18। এবারে -6কে গুণ করা হচ্ছে কত দিয়ে, -6 -2, মাইনাসে প্লাস, তাহলে 6 2 12, তাহলে +12 আর 0 4 0, তাহলে হয়ে যাচ্ছে কত 12। এবারে -6কে 0 দিয়ে গুণ করলে 0, 0কে 1 দিয়ে গুণ করলে 0, তাহলে হয়ে যাচ্ছে কত শেষ পদ 0। তাহলে এভাবে দুটি ম্যাট্রিক্সের গুণ ক্যালকুলেশন করে বার করা সম্ভব। তোমরা আশা করি বুঝতে পেরেছো।